ভাবি আমরা চলে গেলাম, চলো। টাকা টাকা আমার ব্যাগে। এতগুলো টাকা কোত্থেকে আসলো? ভাবি কেনই বা দিল আমাদেরকে এতগুলো টাকা? আমি তো সেটা কিছুই বুঝতে পারতেছি না। এই যে দেখো, তোমার আদরের ছোট ভাই আর তার বউ 2 লাখ টাকা চুরি করে তারপরে ঘুরতে বেরোচ্ছে। কি বলতেছো এসব মুনা? ভাবি তুমি এটা কি বলছো? আমি ভাইয়ের টাকা কেন চুরি করবো? আমি তো এটাই বুঝতে পারছি না। আয় চুপ করো, আবার কথা বলতেছে। হ্যাঁ, একই তো চুরি করছো, আবার বড় বড় কথা বলো। হ্যাঁ, আচ্ছা তোমার কি লজ্জা করলো না এরকম একটা জঘন্যমূলক কাজ করতে? কিভাবে পারলা নিজের বড় ভাইয়ের টাকা চুরি করে বউকে নিয়ে ঘুরতে বের হতে? হ্যাঁ, আচ্ছা তুমি যে এইরকম একটা কাজ করলে একটা বিবেকে কি নাড়া দিল না? একই তো ভাইয়ের ঘাড়ে বসে বসে খাও, তাও আবার একজন না 2জন, বউকে আবার সাথে রাখছো। ঠিক মতো কাজ করো না, কি করো না করো। হ্যাঁ, আবার এখন ভাইয়ের টাকা চুরি করা হচ্ছে, তাই না? আরে আশ্চর্য মুনা, ও কেন টাকা চুরি করতে যাবে বলো তো? হৃদয় তুমি এত কথা বলো না। হ্যাঁ শোনো, তুমি সাজিদকে কিন্তু চিনো না, ও এরকম দেখতে কি হবে? হ্যাঁ, ভিতরে ভিতরে অনেক শয়তান, তুমি বুঝতে পারতেছো? হ্যাঁ, বিয়ে করছে, কোথায় এখন ভালো মতো একটু কাজ করবে, সংসারে টাকা দিবে, তা না করে হ্যাঁ তোমার টাকায় চলে, তোমার টাকায় খায়, তোমার টাকা দিয়ে বউকে শপিং করিয়ে দেয়, আবার এখন ঘুরতে যাচ্ছে। তুমি টাকা দেওয়ার পরেও 2 লাখ টাকা চুরি করলো। আমি তোমাকে বলছিলাম আগে থেকে, তুমি তো কথা বিশ্বাস করো নাই। আজকে হাতে নাতে 2টাকে ধরছি। ভাবি এতদিন জানতাম যে নদীর সঙ্গে তোমার ঝামেলা, এখন থেকে তুমি আমাকেও দেখতে পারো না ভাবি? আমার ভাইয়ের টাকা, আপন ভাই, আমার আপন ভাইয়ের টাকা আমি কেন চুরি করব? যেখানে ভাইয়ের কাছে টাকা চেলেই ভাই আমাকে টাকা বাড়িয়ে দেয়। ভাইয়ের কাছে আমি যদি 50,000 টাকা চাই, ভাই আমাকে টাকা বাড়িয়ে 80,000 টাকা দেয়। আমি যদি 80,000 চাই 1 লাখ দেয়। আর আমি কিনা সেই ভাইয়ের টাকা চুরি করব? ভাবি কি হয়েছে তোমার, একটু বলবো আমাকে? মুনা তোমার কোথাও ভুল হচ্ছে। ও আমার আপন ভাই, ও আমার আপন ভাই হয়ে কেন টাকা চুরি করতে যাবে বলো তো? হৃদয় আমি বুঝতেছি না তুমি কেন আমাকে বিশ্বাস করতেছো না। মানে তোমার ভাইয়ের প্রতি এতটাই অন্ধবিশ্বাস যে তুমি আমার কথা বিশ্বাস করতেছো না। হ্যাঁ, মানে আমি যে বলতেছি এটা মানে বিশ্বাস হচ্ছে না, তাই তো? আমি সত্যি বলতেছি, তোমার ভাই 2 লাখ টাকা চুরি করছে। আরে যে তুমি কি বললা? হ্যাঁ, তোমার ভাইয়ের কাছে তুমি 50 চাইলে 70 পাও, 70 চাইলে 1 লাখ পাও, যা ইচ্ছে তাই পাও। শোনো একটা কথা বলি, লোভ লোভ অনেক খারাপ জিনিস, বুঝছো? মানে ভাবছো কি ঠিক আছে ভাইয়ের কাছ থেকে আরো 2 লাখ টাকা নিয়ে যাই, তারপর খুব সুন্দর মতো করে বউকে নিয়ে ঘোরাফেরা করবো, এইটা তো চলবে না। হ্যাঁ, আর এই যে তুমি, হ্যাঁ আমি খুব ভালো করে জানি এই চুরির প্ল্যানটা তুমি করছো। হ্যাঁ, তুমি টাকাটা চুরি করে তারপর নিজের বরকে দিছো, তারপরে বলছো চলো আমরা ঘুরতে যাই, কারণ তোমার তো অনেক শপিং করার ইচ্ছা, অনেক কেনাকাটা করার ইচ্ছা। নিজের জামাইতে ঠিক মতো ইনকাম করে না, নিজের জামাইতে ঠিক মতো মুরত দেয়, বড় ভাইয়ের টাকা নিয়ে এত আয়েশ করা হয়, তাই না? কি ভাবে তুমি এসব কি বলতেছো? এতক্ষণ তো তুমি শুধু আমার হাজবেন্ডকে বলতেছিলে, আর এখন বলতেছো আমি কি না ওর সাথে মিলে টাকা চুরি করছি? আমি কেন টাকা চুরি করতে যাব? একদম কথা বলবা না, ঠিক আছে? আর তুমি মুখে কেন কথা বলতেছো? হ্যাঁ, তুমি চেক করার কথা না বলে নিজে চেক করলে তো পারো। শোনো, ওদের ব্যাগটা যদি তুমি চেক করো না, এই ব্যাগেই 2 লাখ টাকা পাবা, আমি একদম কনফার্ম তোমাকে বললাম। শোনো, আমি এখনো বলতেছি তুমি কিন্তু ভুল করতেছো। তোমার এই ভাই আর তোমার ভাইয়ের বউ দুইটা একটা চোর। সাজিদ, আমি তোর ভাবির সাথে এতদিন সংসার করছি, আজ পর্যন্ত তোর দিকে তোর ভাবি কোনোদিনে আঙুল তুলে নেই। নিশ্চয়ই আজকে কোনো একটা কারণ ঘটেছে। সাজিদ, আমি যদি প্রমাণ পাই যে তোর ব্যাগে টাকা আছে, তাহলে কিন্তু আমি পুলিশ ডাকবো। আমি পুলিশ ডেকে কিন্তু তোকে ধরিয়ে দেবো, বলে দিচ্ছি। কি ভাই, শেষ পর্যন্ত তুমি আমাকে পুলিশের ভয় দেখাচ্ছ? এই বিশ্বাস আমার উপর তোমার? আমি তোমার ছোট ভাই, ভাবির কথায় বিশ্বাস করে শেষ পর্যন্ত তুমি আমাকে সন্দেহ করলে। ভাইয়া তোমার এটাই মনে হয় যে আমি তোমার টাকা চুরি করেছি? ব্যাগ ব্যাগ চেক করবে তুমি? ঠিক আছে ভাই, ব্যাগ চেক করো, নাও ব্যাগ চেক করো। কি ব্যাপার, এখানে তো কোনো টাকা নেই। কি পেয়েছো বলো? ব্যাগের মধ্যে কোনো টাকা পেয়েছো? আমি তো বললাম ভাইয়া তোমাকে, আমি তোমার টাকা নেইনি। কি ব্যাপার? ওর ব্যাগে টাকা নেই? ওর ব্যাগেই তো টাকাটা থাকার কথা।
টাকাগুলো কোথায় আছে সেটা আমি জানি, দাঁড়ান দেখাচ্ছি। এই যে ভাইয়া, আপনি এই টাকাগুলোই খুঁজছিলেন তো? এই যে টাকাগুলো। আমি কিছুই বুঝতে পারলাম না, মানে টাকা আমার ব্যাগে কি করে? টাকা তো আমি ওর ব্যাগে রেখেছি। এর মানে কি? তুমি নিজের হাতে টাকা রাখছো মানে? কি ব্যাপার মুনা, কথা বলতেছো না কেন? মুনা, তুমি এই জঘন্য কাজটা কিভাবে করলা? তুমি আমার ভাইকে চোর কেন বানালা বলো তো? তো কি করবো? হ্যাঁ, কি করব? তোমার এই ভাই তোমার ঘাড়ের উপর বসে খেয়ে 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 এত বড় হয়েছে। হ্যাঁ, সেই সংসারে আসার পর থেকে তোমার ভাইটা তোমার ঘাড়ের উপর বসে বসে খায়। এক সময় কি ছিল? হ্যাঁ, ওর কলেজের ফিস, ওর এক্সাম ফিস, ওর শপিং, এই সেই ট্যুরের টাকা সবকিছু দিতে হইতো। ব্যাস, সেটা তো ভালোই ছিল। আরে এখন তো একটা বিয়ে করছে। হ্যাঁ, এতটুকু কেউ বিবেক বোধ নাই? হ্যাঁ, যে এখন আমি বিবাহিত, আমার বউ আছে, বউর খরচপাতি চালাতে হয়, সেটা থাকবে কেন? হ্যাঁ, আছে না একটা ভাই, ভাইয়ের কাছ থেকে টাকা নিয়ে বউকে শপিং করিয়ে দিবে, ভাইয়ের কাছ থেকে টাকা নিয়ে বউকে নিয়ে রেস্টুরেন্টে খেতে যাবে, এমনকি ভাইয়ের টাকায় হানিমুনটা পর্যন্ত করতে যাচ্ছে। এতটুকু লাজ লজ্জা নাই। অথচ এই যে আমাদের কি কোনো ফিউচার নাই নাকি? সারা জীবন তোমার ভাইয়ের ঘানি টানতে টানতে সব যাবে। হ্যাঁ, আমার একটা ফিউচার আছে, আমাদের বাচ্চা একটা ফিউচার আছে, এগুলো কে দেবে? এর জন্য আজকে এই কাজটা করছিলাম, যাতে করে তুমি তোমার এই ভাইটাকে আর ভাইয়ের বউটাকে এই বাড়ি থেকে ধাক্কা মেরে বের করে দাও। কিন্তু কিভাবে যে কি হয়ে গেল আমি বুঝতেই পারলাম না। থামো, তুমি আর একটা কথা বলবে না। তুমি কতটুকু জানো আমাদের দুই ভাইয়ের সম্পর্কে? তুমি কতটুকু জানো স্পেশালি আমার ছোট ভাই সাজিদের সম্পর্কে? তুমি জানো গত 6 বছর যাবত ও চাকরি করতেছে, কিন্তু ওর চাকরির স্যালারির যত টাকা ওর অ্যাকাউন্টে রিসিভ হয় না, রিসিভ হয় আমার অ্যাকাউন্টে। ওর হাত খরচের যত টাকা ও আমার কাছ থেকে নেয়। ওর স্যালারির সব টাকা আমার অ্যাকাউন্টে কেন রাখে জানো? ও যেন ওর টাকা বেপথে খরচ না করে, ও যেন ভালো জায়গায় টাকাগুলো খরচ করে। শুধুমাত্র এর জন্য ওর সকল টাকা আমার অ্যাকাউন্টে রাখে। শুধুমাত্র তাই নয়, তুমি যে বললা না ওর বিয়ের খরচ আমি বহন করেছি, নো নেভার। ওর সকল খরচ, বিয়ের যত খরচ ছিল সব ও নিজে বহন করেছে। এই যে আজকে হানিমুনে যাচ্ছে, সেই খরচ ও বহন করেছে, আমি দেইনি। ওর টাকা শুধুমাত্র আমি ওকে দিয়েছি কারণ ও আমার কাছে টাকাটা চেয়েছে। আজ পর্যন্ত আমি ওকে কিছু দিতে পারিনি। বড় ভাই হিসেবে শুধুমাত্র ওর টাকাটা আমার কাছে রেখেছি, এইটুকু দায়িত্ব আমি পালন করেছি, এর বাইরে আর কিছুই না। আর তুমি কিনা ওর দিকে আঙুল তুলছো। এখনো আমার অ্যাকাউন্টে ওর প্রায় 20 লক্ষ টাকা আছে, কখনো হিসাব চাইনি এই টাকা আমি কোথায় খরচ করেছি, কোথায় খরচ করিনি। আর তুমি সেই ভাইয়ের দিকে আঙুল তুলছো আর বলছো আমার ভাই সামান্য 2 লক্ষ টাকা চুরি করেছে। ছি, ভাবতে লজ্জা লাগছে। যাই হোক, আমি আর কোনো কথা শুনতে চাচ্ছি না। যেখানে বিশ্বাস নাই, যেখানে সম্পর্কের কোনো দাম নাই, আমি সেই টাকারও হিসাব রাখি না, সেই সম্পর্কেরও হিসাব রাখি না। তুমি যেহেতু অন্যায় করেছো, এই মুহূর্তে তুমি আমার বাড়ি থেকে বের হয়ে যাবে। যাও, বেরো। কি বলতেছো হৃদয়? আমি তো এত কিছু জানতাম না। আমি তো আরো জানতাম যে ও সব তোমার টাকাই খাচ্ছে, তোমার টাকা দিয়ে সবকিছু করতেছে, তাই আমি এই কাজটা করছি। যাই হোক, আমি তো জানতাম না, একটা ভুল করে বসছি। তুমি আমাকে মাফ করে দাও। তুমি আমাকে বাড়ি থেকে বের করে দিও না, আমি কোথায় যাব? ভাইয়া, ভাবিকে বাসা থেকে বের করে দেওয়ার কোনো দরকার নেই। ভাবি তো নিজের ভুলটা বুঝতে পেরেছে। এখন তুমি যদি ভাবিকে মাফ না করে দাও, তাহলে ভাবি তার ভুলটা সংশোধন করবে কিভাবে বলো তো? এই, তুই চুপ থাক, একটা কথা বলবি না। ও অন্যায় করেছে, ও শাস্তিও পাবে। তুমি এই মুহূর্তে আমার সামনে থেকে, আমার চোখের সামনে থেকে এই বাসা থেকে বের হয়ে যাবে। যাও বলছি। সাজিদ ভাই আমার, তোরা মনে কষ্ট পাস না। তোর ভাবি যা করেছে এর আগে তো কখনো করেনি, তাই না? হয়তো না বুঝে করে ফেলেছেন। ওর হয়ে আমি তোদের কাছে ক্ষমা চাচ্ছি। আর এই টাকাটা তোরা আমাকে দিতে হবে না। এই টাকাটা তোরা নিয়ে যা, তোরা খরচ কর। আমি তো তোদেরকে বিয়ের সময় কিছু দিতে পারিনি, এখন পর্যন্ত ভাই হিসেবে আমি তোদের কোনো উপহারও দিতে পারিনি। তোরা টাকাটা নিয়ে খরচ কর। নদী তো শপিংটা করতে পছন্দই করে। যাও নদী, টাকাটা তুমি নিয়ে যাও, তুমি নিয়ে শপিং করো। ভাই হিসেবে এটা আমার পক্ষ থেকে তোমাদের জন্য উপহার। না করবে না? বড় ভাইয়ের অর্ডার। আচ্ছা, সাবধানে যাস। পথে কোনো সমস্যা হলে অবশ্যই আমাকে ফোন করবি, ঠিক আছে? যা। ঠিক আছে ভাইয়া।